যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয় পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। পরে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুতেরেস। বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। এদিকে কিছুক্ষণ পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এবং এদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘ মহাসচিব। Where the UN can work with so favorable conditions, with such a wonderful hospitality, and with a strong support as it happens in Bangladesh. And your hospitality to the UN is your absolutely outstanding hospitality that I witnessed yesterday. জাতিসংঘ মহাসচিবের তৃতীয় দিনের সফরসূচির বিস্তারিত জানাতে এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, গুলশানে যেখানে জাতিসংঘের আবাসিক যে কার্যালয়, সেখান থেকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং এই রমনার যে এলাকা রয়েছে সেখানে যান চলাচল আসলে এখন নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং পুরো জায়গাটিকে আসলে সিকিউরিটি ফোর্স, আইন শৃঙ্খলা বাহিনী আসলে নিয়ন্ত্রণে নিয়েছে। সকাল ৯টায় তিনি গুলশানের যেখানে জাতিসংঘের যে আবাসিক কার্যালয় ছিলেন সেখানে পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি সেখানে আসলে তাদের যে কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা ও অন্যরা। সেখানে তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, যে কোনো সংকটময় পরিস্থিতিতে আসলে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে, তিনি তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্র গঠনে এবং বাংলাদেশের যেই সংস্কার যে প্রক্রিয়া, যে কমিশনগুলো গঠন করা হয়েছে, তিনি সেই প্রক্রিয়ার অংশকে এগিয়ে নিতে জাতিসংঘের পক্ষ থেকে আসলে যে সব ধরনের সহযোগিতা বাংলাদেশ চাইবে তার সকল কিছু তিনি সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সংস্কার কার্যক্রম চলছে তিনি আসলে তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তিনি আশা করেছেন যে এই ধরনের যেই গণতান্ত্রিক অভিপ্রায়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হলে এখন যে রাষ্ট্র কাঠামো, যে এই সংস্কারের মধ্য দিয়ে একটি যে রাষ্ট্র কাঠামোর পজিটিভ একটি রূপান্তর ঘটবে এবং যার মধ্য দিয়ে বাংলাদেশ একটি আসলে গণতান্ত্রিক উত্তরণে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দাঁড়াবে, তিনি এই ধরনের প্রত্যাশা করেছেন। পাশাপাশি এই সংস্কার যে কার্যক্রম, সেই সংস্কার কার্যক্রমে জাতিসংঘের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তিনি সেই সমস্ত যে বাংলাদেশের পাশে থাকার আসলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে কোনো সংকটময় মুহূর্তে বাংলাদেশের পাশে থাকার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। তিনি এখন ইন্টারকন্টিনেন্টালের পথে গুলশান থেকে রওনা দিয়েছেন। তিনি সেখানে আসার পর এখানে কয়েকটি রাজনৈতিক দল, সংস্কারের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন, যুব প্রতিনিধি এবং বাংলাদেশের সুশীল সমাজের সাথে তিনি বৈঠকে মিলিত হবেন। তাদের সাথে বৈঠক শেষ করে তিনি বিকেল বেলায় একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ থাকবেন এবং আগামীকাল সকাল 10টার দিকে 4 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘের মহাসচিব। এই ছিল আমার কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে।